আমাদের তোমাদের জন্য ভিডিও রেকর্ড করা। বলতে পারো যে প্রায় ২ মাস হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি আমাদের হলের রিডিং রুমের বাইরের জায়গাটায় আছি এখন। অ্যান্ড এই সামনে যে হলটা দেখতেছো সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু হল। তো একটু তোমাদের সাথে একটু খুব ইচ্ছা হলো যে কালকে যেহেতু তোমাদের মেডিকেল পরীক্ষা একটু গল্প করি। অ্যান্ড তাই হচ্ছে ভিডিওটা রেকর্ড করা। দেন ইনশাল্লাহ এরপর ইনশাল্লাহ তোমাদের ক্লাস দেওয়া শুরু করব। আর কিছু সাজেশন দিই অ্যান্ড মানে বড় বোন হওয়ার দায়িত্বটুকু পালন করে হচ্ছে একটা শান্তির ঘুম দিব তোমাদের জন্য দোয়া করে সবসময়ের মতোই। প্রথম জিনিস হচ্ছে যে কালকের দিনটা না যতটা পারো ঠান্ডা থাকার চেষ্টা করবা। এই যে সময়টা যাচ্ছে আল্লাহকে বলো যে আল্লাহ একটু মাথা যেন ঠান্ডা থাকে। জাস্ট মাথা ঠান্ডা থাকলে সব কিছু অ্যাচিভ করা সম্ভব। বারবার বলতেছি পরীক্ষার কোয়েশ্চেন তোমার জন্য কঠিন, মানে সবার জন্য কঠিন। তুমি তুমি ২-৩ মাস যত সময় পাইছো তোমার সাথে যতটুকু পরিশ্রম করছো তুমি সবটুকু পরিশ্রম ঢেলে দিছো। যদি তুমি অ্যাকচুয়ালি মেডিকেলটা চেয়ে থাকো তোমার অবভিয়াসলি সব ছেড়ে দেয়। এই যে ছোট ছোট তারা দেখতেছো না একটু একটু জ্বলতেছে আকাশে, সবটুকু তো ক্যাপচার হয় না। তুমি হচ্ছে তারাটার মতোই। এই যে মানে যতটুকু এফোর্ট দেওয়া ছিল না সব দিয়ে ফেলছো। আরো দেওয়ার থাকলে এগুলো পরের জন্য ইনভেস্টমেন্ট, বাট নিজের উপর বিশ্বাস রাখবা। অ্যান্ড আমি আমার ধর্মীয় দিক থেকে কিছু জিনিস বলি। চেষ্টা করবা যে নকল নামাজ পড়ে আসলে পরীক্ষার হলে যেতে। অ্যান্ড দোয়া দৌড় পড়তে পড়তে পরীক্ষার হলে যাও। ইভেন তুমি যে ধর্মের সেই ধর্মের মানে নিয়মগুলোকে মেনেই যাও। হ্যাঁ, তোমার স্রষ্টাকে ডাকো যে হ্যাঁ স্রষ্টা কালকের দিনটা আমার 1 ঘন্টা পরীক্ষার সময়টা আমার আপনাকে প্রয়োজন, আপনি আমার সাথে থাকিয়েন, কালকেও থাকেন, সবসময়ের মতো যেভাবে থাকেন সেভাবেই থাকিয়েন। মানে বলতে থাকবা, আল্লাহকে থামবা না। অ্যান্ড পানি নিয়ে যাবা। আমি সবসময় একটা জিনিস করি, আমি পরীক্ষার হলে ঢোকার আগে হচ্ছে উজু করি। তো এটাও করতে পারো, উজু করতে পারো। আর হচ্ছে যে কোরআন তেলাওয়াত করতে পারো। বাট সব কথার মেন কথা হচ্ছে যে মানে পরীক্ষায় মাথা গরম করা যাবে না। আর আমি হচ্ছে তোমরা কালকে যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেই জায়গাটা একসময় আমার ড্রিম ছিল পাওয়াটা। বাট এরপর কেন জানি এটা আমি না পেয়ে মানে এরপর যে লাইফটা আমি এখন লিড করতেছি এটা না পেয়ে আমি আরো বেশি খুশি যে যদি পেয়ে যেতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। বাট আমার এই লাইফটা অনেক সুন্দর যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যেমন যাচ্ছে সব জায়গায় প্যারা আছে। বাট কালকের দিনটা তোমরা হচ্ছে জিতে আসো। ওই দিন কি হয়েছে জানো, আমি তো প্রায় ২ মাস তোমার ক্লাস নিতে পারিনি। আমার তো পরীক্ষা চলতেছিল সেমিস্টার, অ্যান্ড জানুয়ারি মাস বুঝোই এই টেস্ট ওই টেস্ট করতে করতে একদমই টাইম পাই না ক্লাস দেওয়ার, ক্লাস দেওয়ার টাইমই পাই নাই। সরি ফর দ্যাট। তো আমার জুনিয়র একজন তোমাদের ব্যাচেরই কালকে পরীক্ষা দিতে বসলো, তো আমাকে মেসেজ দিছে হঠাৎ করে। আমি তো পুরাই অবাক যে এতদিন আমাকে মনে রাখছে। তো দ্যাট পারসন ওয়াজ লাইক আপনি তো কি ভোলার মতো আপু। তো আমার যতটুকু পাওনা ছিল তোমাদের কাছে বড় বোন হিসেবে সবটুকু আমি পেয়ে গেছি। তোমরা হচ্ছে চান্স পাবা জানাবা, এগুলো অনেক বড় পাওনা হয়ে থাকে আমার জন্য। 23 ব্যাচ যারা হচ্ছে, 22 ব্যাচ যারা হচ্ছে সেকেন্ড টাইম দিছিল, অ্যান্ড 23 ব্যাচ চান্স পাইছে আমাকে জানাইছে, মানে মন থেকে দোয়া চলে আসে। ইভেন আমি কালকেও জানি 23-এ যারা সেকেন্ড টাইমের ওদেরকে বলবো যে তোমার হারানোর কিছু নাই, তোমার যদি কিছু থাকে সেটা হচ্ছে পাওয়া। আর 24 ব্যাচকে বলবো যে পাওয়াটা না পাওয়াটাও সবকিছু হচ্ছে তোমার রিজিকের উপর। আল্লাহ তোমার রিজিক যেখানে রাখছে তোমার সেখানে যেতে হবে, ঠিক আছে? কালকে এক্সাম অনেক 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 ভালো হবে তোমাদের ইনশাল্লাহ। অ্যান্ড এটা তোমাদের লাইফের বেস্ট এক্সাম হোক আমি মন থেকে দোয়া করি। আর পরীক্ষার হলে কিছু স্ট্র্যাটেজি নিয়ে বলি। মাথা ঠান্ডা করে কোশ্চেন আগে একবার দেখে নিবা। অ্যান্ড তাড়াহুড়া নাই, হ্যাঁ প্রথম কয়েক মিনিট তাড়াহুড়া নাই। অ্যান্ড রেজিস্ট্রেশন তারপর যা যা কিছু লেখা লাগবে ওগুলো একটু ধীরে সুস্থ ধৈর্য সহকারে সবকিছু গোল টোল করবা। টিচারের টার্গেট হবা না, কোনোভাবে টিচারের টার্গেট হবা না। মেডিকেল পরীক্ষা হলে হচ্ছে যে একটু মাথা ঠান্ডা রাখা দরকার হয়, যতই প্যানিক অ্যাটাক হোক না কেন কালকের দিন হচ্ছে রিল্যাক্স থাকতে হবে। আর চাইলে হচ্ছে ফার্স্টে একটু যদি তুমি যদি স্পিডি ভালো হও, মানে তোমার দাগানোর ইয়াটা যদি ফার্স্ট থাকে, একটা কাজ করতে পারো। ফার্স্ট হচ্ছে পেন্সিল দিয়ে হালকা করে দাগাই, দেন কলম দিয়ে একদম বুলেটের বেগে দাগাতে পারো। অ্যান্ড কোনো এমসিকিউ দাগানোর আগে 2বার চেক করবা। মনে রাখিও মেডিকেলে একটা এমসিকিউ ভুল মানে তোমাকে 1000 জন ফেলাই দিছে। তবে কালকে দিনের জন্য এই প্রেশারগুলো নেওয়ার দরকার নেই, কালকে শুধু তুমি পুরো চিরিমুড়ে দিবা। আর আমার একটা একটা সাজেশন থাকবে, পরীক্ষা সেটা যেই হোক তুমি মেডিকেল না ঘুরে আসবা না। তোমার প্রথম কাজ হবে পরীক্ষাটাকে দিয়ে 1 ঘন্টা তুমি 1.5-2 ঘন্টা ওই মেডিকেলটা দেখবা, শুধু ঘুরে 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 দেখবা, ঠিক আছে? আর হচ্ছে অনেক 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 বেশি ব্যস্ত লাগ। অ্যান্ড হচ্ছে যে নাচ কালাম পড়ে যাইও, তোমাদের জন্য অনেক দোয়া রইলো। আর কি বলা যায়, পানি নিয়ে যাইও, পানি তো একটু খেলে ভালো আর কি। অ্যান্ড হচ্ছে যে দোয়াটা করি আর কি, আমার জন্য দোয়া করিও, তোমাদের জন্য তো অবভিয়াসলি আমি দোয়া করবো চান্সটা পাও। আমিও অনেক দিন হয়ে গেছে আমার জুনিয়রদের কাছ থেকে হচ্ছে গুড নিউজ পাইছি
তো হচ্ছে আমি আশা রাখতেছি যে খুব শীঘ্রই আমি অনেক গুড নিউজ পেতে যাচ্ছি। এন্ড বেস্ট অফ লাক। তোমরা হচ্ছে চ্যাম্পস আমার, একদম আমার ছোট ছোট ভাই বোন। ভাই বোন বলতে যা বুঝে সেটাই তোমরা। তো ওইটাই। এন্ড হচ্ছে যে কালকে সবকিছু ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, বি পজিটিভ, ঠান্ডা থাকিও। হ্যাঁ, আর হচ্ছে প্যানিক হইও না, ঠিক আছে? আল্লাহ হাফিজ। হ্যাঁ, আর কি বলতাম বলো? আর হচ্ছে যে ক্লাস নেওয়া শুরু করবো ইনশাল্লাহ। তোমাদের পরে যারা থাকবে আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু করবো। বাট আমারও আসো সামনে এসপিএল আছে, আমার জন্য একটু দোয়া করিও। মানে তোমাদেরও প্যারা শুরু নিয়ে আমারও প্যারা শুরু, কিন্তু শেষ হচ্ছে না। ধরতে পারে এটাই জীবন, ঠিক আছে? তো ওইটাই, নামাজ কালামের স্রষ্টাকে ডাকতে ডাকতে পরীক্ষা হলে যাবা, 1 ঘন্টা চিরিমুড়ে পরীক্ষা দিয়ে চলে আসবা, মাথা ঠান্ডা রেখে এমসিকিউ দাগাবা, ডাবল চেক করে এমসিকিউ দাগাবা, পানি খাবা। যা হবে দেখা যাবে। আল্লাহ হচ্ছে তোমার জন্য সর্বোত্তম যেটা সেটাই দিবে তোমাকে, যেটা তোমার জন্য কল্যাণময় সেটাই দিবে তোমাকে, এটাই বিশ্বাস রাখি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।